কোরিয়ান ভাষায় কথা বলতে গিয়ে কি কখনো সময়ের হিসাবে আটকে গেছেন? যেমন ধরুন ২ মাস ধরে বা ১ ঘন্টা ধরে, এটা ঠিক কিভাবে বলবেন? অনেকের কাছে এটা একটা ধাঁধার মতো মনে হয়, কিন্তু একদম চিন্তা করবেন না, আজ আমরা একসঙ্গেই এই কোডটা ভাঙতে চলেছি। এই যে প্রশ্নটা দেখছেন, দুদাল তোয়ান নাকি দুই খেয়ল তোয়ান, কোনটা ঠিক? ঠিক এই জায়গাতেই কিন্তু অনেকে গুলিয়ে ফেলেন। আমাদের আজকের মিশন হলো এই গোপন কোডটাকে আনলক করা, যাতে কোরিয়ান ভাষায় সময় নিয়ে কথা বলাটা একদম সহজ হয়ে যায়। তো চলুন শুরু করা যাক একদম সহজ জিনিসটা দিয়ে। এই যে শব্দটা দেখছেন, দোয়ান বা ডোঙান, এটাই হলো আমাদের ফর্মুলার সবচেয়ে বেসিক আর সহজ অংশ। যে কোনো সময়কালের পরে শুধু এই শব্দটা বসিয়ে দিলেই ধরে বা জন্য বোঝানো হয়ে যায়। কি সোজা না? কিন্তু আসল টুইস্টটা দোঙান শব্দটাতে না। আসল রহস্যটা লুকিয়ে আছে এর ঠিক আগে কোন সংখ্যাটা বসছে সেটার উপর। পিওর কোরিয়ান নাম্বার নাকি সাইনো কোরিয়ান নাম্বার? হ্যাঁ, এটাই হলো আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। তো এসে গেছি আমরা সেই মাস্টার কিয়ের কাছে। কোরিয়ান ভাষায় সময় বলার আসল চাবিকাঠিটাই হল এই দুটো আলাদা সংখ্যা পদ্ধতিকে ঠিকঠাক বোঝা। চলুন তাহলে এই রহস্যের জটটা এবার খোলা যাক। এই মাস্টার রুলটা একবার বুঝে গেলেই কিন্তু সব পরিষ্কার হয়ে যাবে। নিয়মটা একদম সহজ। সময় বোঝানোর জন্য যে কোরিয়ান শব্দটা ব্যবহার করা হচ্ছে সেটার উৎস কি, মানে শব্দটা কি খাঁটি কোরিয়ান নাকি চীনা ভাষা থেকে ধার করা? যদি খাঁটি কোরিয়ান শব্দ হয়, যেমন ধরুন শিগান মানে ঘণ্টা বা দাল মানে মাস, তাহলে ব্যবহার করতে হবে পিওর কোরিয়ান সংখ্যা মানে হানা দুল সে। আর যদি শব্দটা চীনা ভাষা থেকে আসে, যেমন পুন মানে মিনিট বা নিয়ান মানে বছর, তাহলে ব্যবহার করতে হবে সাইনো কোরিয়ান সংখ্যা মানে ইল ই সাম। ব্যাস, এটাই মূল সূত্র। আচ্ছা, সূত্র তো জানা হলো। এবার চট করে দেখে নেওয়া যাক এই মাস্টার কিটা আমরা সেকেন্ড, মিনিট, ঘন্টা থেকে শুরু করে বছর পর্যন্ত সব এককের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব। প্রথমেই আসি সেকেন্ড আর মিনিটের কথায়। কোরিয়ান ভাষায় সেকেন্ড হল ছো আর মিনিট হল ভুন। এই দুটো শব্দই কিন্তু সাইনো কোরিয়ান মানে চীনা ভাষা থেকে এসেছে, তাই এদের সাথে সবসময় সাইনো কোরিয়ান সংখ্যাই বসবে। যেমন 10 সেকেন্ড হল শিপছো আর 30 মিনিট হল সামশিপফুন। একদম সোজা সাপটা। কিন্তু যেই আমরা ঘন্টার হিসেবে আসব, তখনই খেলাটা ঘুরে যাবে। এখানে নিয়মটা কিন্তু পাল্টে যাচ্ছে। ঘণ্টার জন্য যে কোরিয়ান শব্দটা ব্যবহার হয় মানে শিগান, ওটা হলো একটা খাঁটি বা পিওর কোরিয়ান শব্দ, তাই এর সাথে পিওর কোরিয়ান সংখ্যা ব্যবহার করতে হবে। যেমন 1 ঘণ্টা হবে হান শিকান, 2 ঘণ্টা হবে থু শিকান। আর হ্যাঁ, এখানে একটা খুব জরুরি জিনিস মনে রাখতে হবে, শি আর শিগান কিন্তু এক নয়। যখন ঘড়ির কাঁটা দেখে সময় বলতে হয়, যেমন 2টো বাজে, তখন বলতে হবে থুশি। কিন্তু যখন সময়ের ব্যাপ্তি বোঝানো হয়, যেমন 2 ঘণ্টা ধরে, তখন বলতে